একদা এক গল্প পড়েছিলাম, স্বামী তার স্ত্রীকে নিয়ে তার শ্বশুর বাড়ি যায়। সঙ্গে তাদের বাহন ছিল এক গাধা। তারা দুজনেই সেই গাধার পিঠে চড়ে স্বামীর বাড়ি যাচ্ছিল। যাত্রাপথে কিছু মানুষজন তাদের দেখে বলে, আহারে, ছোট্ট এই গাধাটাকে কতই না কষ্ট দিচ্ছে। তারা দুজনেই গাধার পিঠে উঠে গাধাকে এতটা কষ্ট দিচ্ছে। সেই মানুষের কথা শুনে তারা চিন্তা করলো এবং একজন নেমে তার স্ত্রীকে সেই গাধার পিঠে বসিয়ে সে নিজে হেঁটে হেঁটে গাধাকে টেনে নিয়ে যাচ্ছে। কিছু পথ যেতেই সে আবারও মানুষের সম্মুখীন হলো এবং আবার কথা শুনল যে, আহারে, কত বোকা। স্ত্রীকে গাধার পিঠে বসিয়ে সে গাধাকে টেনে নিয়ে যাচ্ছে। এরকম বোকা স্বামী হয়তো আর কখনো সে দেখেনি। এমন মনোভাব নিয়ে সেই লোকটি তার স্বামীকে বলল। সে কথাটা শুনে সে তাদের বাহনের স্থান চেঞ্জ করলো। স্বামী সেই গাধার পিঠে উঠল আর স্ত্রীকে সে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এভাবে কিছু পথ যেতে যেতে মানুষ আবারও বলে উঠল, মানুষ কতটা নিমুখ হারাম, কতটা অমানুষ হলে মানুষ তার স্ত্রীকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে আর স্বামীকে সেই গাধার পিঠে বসে বসে যাচ্ছে। তাতেও তাদের মন খারাপ হলো। তারা দুজনেই নেমে গেল যে আমরা যেটাই করছি সেটাই সমস্যা। ঠিক আছে, তখন তারা চিন্তা করলো যে না, আমরা কেউ এই বাহনে উঠবো না। তারা দুজনেই হেঁটে হেঁটে যাচ্ছে, গাধাকেও হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে। কোথায় রাখবে গাধাটাকে? কিছু পথ যেতে আবারও মানুষের সম্মুখীন হলো। আবারও মানুষ বলে উঠল, এরা এতটাই বোকা, এতটাই গাধা, তাদের গাধা থাকবার সত্ত্বেও তারা হেঁটে হেঁটে যাচ্ছে। আহারে বোকা মানুষ। এখান থেকে আমরা দেখুন, যেটাই করছি সেটাতেই সমস্যা। আসলে কেন জানি আমাদের সমাজটা এরকমই হয়ে যাচ্ছে। আমরাও এরকম হয়ে যাচ্ছি, আমিও এরকম হয়ে যাচ্ছি। কেন জানি যেটাই করি সেটাই সমস্যা হয়ে যায়। এর চেয়ে ভালো বধির বোবা হয়ে জাস্ট নিজে যেটা কল্পনা করি, নিজে যেটা চিন্তা করি সেটাই করা হয়তো উত্তম। কারো পরামর্শে পরামর্শ নিতে পারি, কিন্তু সিদ্ধান্ত নিজের ব্যক্তিগত। ধন্যবাদ।